নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার অমিত কুমার হালদার। আমার এই হোমি হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে কিডনি খারাপ যদি হয়ে যায় সেক্ষেত্রে কি কি সিমটম আসতে পারে। তো পূর্বের ভিডিওতে আমি কিডনি খারাপ হওয়ার কি কারণ সেই সম্পর্কে আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে কিডনির খারাপ হওয়ার পর যে সিমটমগুলো আছে সেই সিমটমগুলো সম্পর্কে বলবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, কারণ এই ভিডিওটি দেখলে আপনার অবশ্যই কাজে লাগবে। আপনার কিডনি সম্পর্কে যে ধারণা সেটি কিন্তু পরিষ্কার হবে এবং যেটি আপনাকে অবশ্যই জেনে রাখা উচিত। তা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। আর যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তা আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই কিডনি খারাপ হলে কি সিমটম আসতে পারে সেই সিমটম সম্পর্কে বলছি। প্রথম যে সিমটমটি আসে সেটি হলো ফ্যাটিক অর ম্যালাইজ, অর্থাৎ আপনার কিডনি যদি খারাপের দিকে যায় সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি অল্পতেই ক্লান্ত হয়ে যাচ্ছেন এবং আপনার শরীরে একটা ক্রমাগত দুর্বলতা থেকে যাচ্ছে। কোনো মতেই সেই দুর্বলতা আপনি কাটিয়ে উঠতে পারছেন না। খাওয়া দাওয়া করেও যেন আপনি শক্তি পাচ্ছেন না, ধীরে ধীরে আপনার দুর্বলের দিকে যাচ্ছে। তো এই রকম পরিস্থিতি আপনার তৈরি হতে পারে। কিডনি খারাপের সেকেন্ড যে সিমটমটি দেখা যায় সেটি হলো প্রোটিনুরিয়ার সমস্যা, অর্থাৎ আমাদের নেফ্রন, যে আমাদের কিডনির মধ্যে যে নেফ্রন থাকে সেই নেফ্রন ধীরে ধীরে ড্যামেজ হতে শুরু করে এবং তার যে ডিটক্স করার ক্ষমতা সেটিও সে হারিয়ে ফেলে। সেই কারণে যে মূত্রের মধ্যে দিয়ে সে আমাদের শরীর থেকে অতিরিক্ত প্রোটিন বেরিয়ে যেতে থাকে এবং যা আপনার মূত্রে দেখা যায়। সেই কারণে যখন কেউ এই কিডনির রোগীরা পেচ্ছাপ করেন তো দেখা যায় তাদের ইউরিনে প্রচুর ফেনা থাকে, কারণ তার মূত্রের মধ্যে প্রচুর পরিমাণে অ্যালবুমিন আছে। থার্ড যে সিমটমটি দেখা যায় সেটি হলো হেমাচুরিয়ার সমস্যা, অর্থাৎ আপনার কিডনি খারাপ হওয়ার কারণে দেখা যাবে যে ইউরিন দিয়ে একটা ব্লাড পাস হচ্ছে, অর্থাৎ ইউরিনের সাথে ব্লাড যাচ্ছে। দেখা যাবে যে ইউরিনটা একটা গোলাপি ভাব নিয়ে নির্গত হচ্ছে। পরের যে সিমটমটি দেখা যায় সেটি হলো ফ্লুইড রিটেনশন। এই ফ্লুইড রিটেনশনে দেখা যাবে যে আপনার পা এবং পায়ের গোড়ালি, তার সাথে সাথে আপনার যে চোখের নিচের যে এরিয়া সেগুলোতে জল জমতে থাকে, অর্থাৎ সেগুলো ধীরে ধীরে ফুলতে শুরু করে। তো অনেকের দেখা যায় যে চোখের নিচে একবারে থলির মতো, পুটুলির মতো হয়ে যায়, অর্থাৎ তার মধ্যে জল জমতে শুরু করে দিচ্ছে। তো এই ধরনের সিমটমও আসে। পরের যে সিমটমটি আছে সেটি হলো শর্টনেস ব্রিথ, অর্থাৎ আপনার শ্বাস ছোট হয়ে যায়, আপনি একটুতেই হাঁপিয়ে যান, অর্থাৎ আপনার নিঃশ্বাস নিতে প্রচুর পরিমাণে কষ্ট হয়, কারণ কিডনির কার্যক্ষমতা কমে যায় এবং আপনার শরীরে তখন তরলের পরিমাণ বেড়ে যায়। তো তরলের পরিমাণ যখন বাড়বে তখন কিন্তু এই শ্বাসকষ্টের সমস্যা তৈরি হবে। পরের যে সিমটমটি দেখা যায় সেটি হলো অ্যাডিমা, অর্থাৎ আপনার শরীরের বিভিন্ন জায়গায় জল জমতে শুরু করে দেয়, হাত, পা, পেট, আরও বিভিন্ন এরিয়া যেখানে সেখানে জল জমতে শুরু করে। তো এইটি কিন্তু কিডনি খারাপের একটি ভয়াবহ অবস্থা, তখন রোগীকে ডায়ালিসিস পর্যায়ে কিন্তু নিয়ে যেতে হয়। পরের যে সিমটমটি আছে সেটি হলো যে আপনার যে পিঠের যে কিডনি এরিয়া আছে, অর্থাৎ যেখানে আমাদের যে রিবন শেষ হচ্ছে তার ঠিক নিচে এই কিডনির এরিয়াতে একটা অনবরত ব্যথা তৈরি হতে পারে। পরের যে লক্ষণটি আসে সেটি হলো অলিগুরিয়া, অর্থাৎ যে কিডনি খারাপ হওয়ার কারণে মূত্র হওয়ার পরিমাণ কিন্তু কমে যায়, অর্থাৎ আপনার কিডনি শরীর থেকে যে দূষিত পদার্থ সেগুলো ডিটক্স করতে পারছে না, সেগুলো শরীরের মধ্যেই জমা হচ্ছে এবং আপনার মূত্রের পরিমাণ কিন্তু কমে আসছে। মূলত এই কিডনি খারাপের সমস্যায় এই ধরনের কয়েকটি সিমটম আপনার দেখা দিতে পারে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।